তোমরা কি জানো এই যে বিভিন্ন ধরনের ডাল ছোলা যেগুলো ভিজিয়ে রাখার পরে গজ হয়, এগুলো খাওয়া শরীরের পক্ষে কত ভালো। তো সেই রেসিপিটাই আমি এখানে করব। তো আমাকে এখানে আগে থেকে করে রাখতে হয়নি, মহারাষ্ট্রে এগুলো কিনতেই পাওয়া যায়, একদম রেডি করাই থাকে, তোমাকে শুধু ধুয়ে রান্না করলেই হবে। তো রান্না করার প্রসেসটাও একদমই ইজি। এখানে মহারাষ্ট্রে যেভাবে এটা রান্না করে আমি সেই রান্নাটাই তোমাদের দেখাবো। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু বড় একটা টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে ইউজ করলাম হচ্ছে মারাঠি মশলা। মারাঠি মশলার মধ্যে লঙ্কা টঙ্কা সবই থাকে, যার জন্য আলাদা করে কিছু দিতে হয়নি। তারপরে মশলার মধ্যে সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেলে ডালগুলো সব এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিটি মারতে দিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি মারলে এখানে হয়ে যায়। তো আমি এখানে আটা মাখিয়ে নিলাম, কারণ এটা ব্রেকফাস্টের জন্য হচ্ছে, রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগে ভাতের থেকেও। তো এটা মানে খেতে অনেক ভালো লাগে, আর রেসিপিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এখানে মারাঠি মশলা ছাড়াও এটা বাড়িতে করতে পারো, পেঁয়াজ রসুন ব্যবহার করে এটা সুন্দর মানে কষানো মাংসর মতন করা যায়। খেতে সত্যি মানে অনেক ভালো এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চাদের পক্ষে তো সত্যিই খুব ভালো। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর আমার রান্নাটা কেমন হলো প্লিজ জানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।